জি না, আমরার কাছে কোনো আত্মীয়ার সাথের কিচ্ছু ছিল না। আমরা যেরকম সাধারণ এইভাবে এইভাবে মোবাইল আমার হাতে ছিল, এইভাবে আমরা গেছি 27টা জন লোক। আমরা দোরাঙ্গি দেয়া কিছু ছাড়াইন্ডা বাড়ি সারিও দিছে এবং মাইক দূরও করছে, আঘাত করছে। একটা ছেলেরে ওই যে একটা ছেলেরে আঙ্গুল কাটিয়েছে। সরকার যখন এই খাল খনন কর্মসূচিটা দিয়েছে, তো সরকার দায়িত্ব পালন করবে, বিভিন্ন প্রজেক্ট ইয়ে করবে। তারা চিন্তা করলো যে এই খাল যদি আমরা স্বেচ্ছাসেবী হিসাবে খনন করে ফেলি, তাহলে তাদের যে ওই যে সরকারি যে প্রজেক্টের যে টাকা, এই টাকাগুলো ওরা লুটপাট করতে পারবে না। হ্যাঁ, এবং ওরা অনেকেই এখানে ভূমিদস্যু। এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্যর সরাসরি ইন্ধনে এই কাজটা এখানে হয়েছে আর কি। তো আপনারা দেখেছেন জনগণ, আমাদের এই এলাকার যারা কৃষক, এটা কিন্তু আসলে প্রতিহত করেছে। আমি যতটুকু শুনলাম যে সম্ভবত স্বেচ্ছাসেবী কিছু লোক খাল পরিষ্কার করতেছিল, আর এক পক্ষ এসে এখানে বাধা দিয়েছে। তো আমাকে যখন মোবাইল ফোনে জানানো হয়, ওসি সাহেবের হাতে হাতে জানে কি ঘটনা। ওসি সাহেব আমাকে জানালেন, স্যার এখানে আমি এসেছি, কোনো সমস্যা নেই স্যার, এক পক্ষ একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল, আমরা এখানে আছি, আপনি আসতে পারেন। এতটুকু পরিচিত মাত্র আমি এখানে আসলাম এবং পরিস্থিতি আমি অবলোকন করতেছি। খাল পরিষ্কার করানো বাধা দেওয়ার আসলে সুযোগ নেই। খাল কেউ যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বা স্বেচ্ছাসেবী হিসেবে পরিষ্কার করতে চায়, সে করতে পারে, একটু মতই উদ্যোগ। বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চলে আসছে, ওসি সাহেব আছে, আমি আছি, পুলিশ ফোর্স আছে, এখন সব স্বাভাবিক আছে। সংবাদ আসে যে এটি খাল খননকে কেন্দ্র করে দুই পার্টি সশস্ত্র অবস্থায় অবস্থান করতেছে। আমরা সেই সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি যে মোটামুটি শান্তিপ্রিয় হয়ে ওনারা স্বেচ্ছাশ্রম দিয়ে, একটা গ্রুপ নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে খালটা পরিষ্কার করতেছে। ভালো, এটা অবশ্যই ভালো উদ্যোগ। আসলে আমি আসার পরে এমন কোনো সংবাদ আমি এখনো পাইনি যে, আমি সুনিশ্চিত হওয়া কলকাতা হয়েছে, কিন্তু আহত হওয়ার কোনো সংবাদ আমি এখন পর্যন্ত আমার কাছে আসেনি।